ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সুনামগঞ্জ জেলার অনূর্ধ্ব 17 বাছাই ফাইনাল বাছাইয়ের কার্যক্রম সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রত্যেক টিমে ভাগ হয়ে হয়ে খেলছেন এবং আজকেই ফাইনাল ডে। এখান থেকে বাছাই করা হবে যারা স্বপ্ন পূরণের জন্য এসেছেন। ভালো যারা এসেছেন তারা সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে তারা সবাই একত্র হচ্ছেন। স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে যারা এসেছেন তাদের প্রতি শুভকামনা রইল। আজকে ফাইনাল বাছাই হবে। এখানে কোচ রুহুল আমিন রাহুল এবং সামিউন রয়েছেন। টিম বাছাইয়ের কার্যক্রমে তারা জড়িত রয়েছেন। আমি এটা কাজে আছি, এখন পরে রিং দিলাম। স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে অনূর্ধ্ব 17 এর ফুটবলার বাছাইয়ের সুনামগঞ্জ জেলার আজকে ফাইনাল বাছাই হবে। সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। দেখা যাক তারা তাদের যোগ্যতা দিয়ে তাদের জায়গা করে নেবেন। অনেক দূর দূরান্ত থেকে প্লেয়াররা এসেছেন তাদের স্বপ্ন পূরণের জন্য। সবার প্রতি শুভকামনা রইল। দুজন কোচ রয়েছেন, ম্যানেজমেন্টের কিছু লোক রয়েছেন, প্রায় 15 জনের একটা টিম রয়েছে যারা নিরবিচ্ছিন্নভাবে পর্যালোচনা করছেন যে কে কেমন খেলছেন সেটা পর্যালোচনা করছেন। চেষ্টার কোনো কমতি নেই। সকাল থেকে দেখছি দেখা যাক কি হয়। ওকে, এখানে অনেক প্লেয়ার এসেছেন। তারা তাদের শেষ পরীক্ষা আজকে দিবেন এই মাঠে। আমি আশা বিশা খাই পড়ে যাই মাঠে মাঠে ফের আশা বিশা খাইলে তারা লজ্জা যাবে। তাই স্বপ্ন পূরণের জন্য হেরা খেলবার আমার কষ্ট রে। ও ভাই রে ভাই, এই যে প্লেয়াররা দেখা এরা খেলবো, তারা 2টা টিম করা হয়েছে আর কি। এর আগেও 2-1টা টিমে খেলছে। দেখা যাক যার ভাগ্য, যারা ভালো খেলবো ইস্টের মুহূর্তে যারা ভালো খেলবো তারাই চান্স পাইব। আমরা সবসময় বলি যে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। কখন কার সুযোগ আসবে কেউ বলা যায় না। যেখানে 2 দক্ষ কোচ রয়েছেন, বাফুফে মনোনীত রুহুল আমিন রাহুল এবং রয়েছেন সামিউন। সকাল থেকেই তারা চেষ্টা করছেন এবং বিভিন্ন বাছাইয়ের মাধ্যমে টেকনিক্যাল দিক দেখছেন, সব কিছু দেখছেন। তার আগে রাহুল এবং সামিউন তাদেরকে একটা ব্রিফিং দিয়েছেন কীভাবে কী করতে হবে না হবে, সব কিছু বুঝিয়ে দিয়েছেন। তাদের উপরে গুরু দায়িত্ব এবং প্লেয়ার যারা এসেছেন স্বপ্ন পূরণের জন্য তারা তাদের দক্ষতা অনুযায়ী তারা সুযোগ করে নেবেন, সেটি আমরা প্রত্যাশা করি। সবার প্রতি শুভকামনা রইল। আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে যেন কোনো স্বজনপ্রীতি না হয়, যেন মোবাইলে রিকোয়েস্ট রাখা না হয়। সবাই যেন প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী যেন চান্স পায়। কারণ এটা জেলার টিম, জেলা টিমের স্বপ্ন তাদেরকে ঘিরে রয়েছে। যে কোনো এলাকারই হোক, যে কোনো মানুষই হোক, প্রত্যন্ত অঞ্চলের হোক, গ্রামের হোক, যে কোনো ইউনিয়নের হোক, তার যে যোগ্যতা থাকে সে যেন তার সেই যোগ্যতাটা যেন কাজে লাগে, সে যেন সুযোগটা পায়, তাকে যেন বাদ না দেওয়া হয়। তার জন্য তারা নিরলস কাজ করে যাচ্ছেন। আসলে এই বাছাই প্রক্রিয়া অনেক কষ্টের একটি প্রক্রিয়া। আসলে আমরা দূর থেকে যা দেখছি তা আসলে অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমি তো কাছে থেকে দেখছি। সেই সকাল থেকেই তারা 10টা থেকেই তারা কার্যক্রম শুরু করেছেন। আবহাওয়াটা কিছু সময় খারাপ ছিল, বৃষ্টি হয়েছিল, চেষ্টা করে যাচ্ছেন। এখান থেকে আজকে বাছাই করা হবে 50 জনের মতো বাছাই করা হবে। 96-97 জন প্রাথমিক বাছাই ঠিকই ছিল, সেখান থেকে 50 জন বাছাই করা হবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। হ্যাঁ, খেলাটাও শুরু হবে তাড়াতাড়ি আশা করা যায়। তারা নাম লিখে নিচ্ছেন, তারপরে অ্যাপ্রন পোলানো হবে, পরে খেলা হবে। আসলে চেষ্টার কোনো কমতি নেই, চেষ্টা করে যাচ্ছেন যেন সুন্দর একটা টিম গঠন করতে পারেন। আমরা সকাল থেকে দেখছি আসলে আমরা কথা বলি, কিন্তু মাঠে এসে আমরা যে বাস্তবতা দেখছি সেটা ভিন্ন। কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে খেলা। এখন তাদের নাম
দুই কোচ অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। মাঠের উপরে গ্যালারিতে বসে টেকনিক্যাল কমিটির যারাতে আছেন তারাও কিন্তু দেখছেন, সবকিছু দেখছেন। আমরা রয়েছি। রহিমউদ্দিন, এখন এই খেলা শুরু হবে। খেলা শুরু হয়ে যাবে একটু পরে। চেষ্টা করছি বা মারুফ আহমেদ, আমরা আছি আপনাদের সাথে। আমরা চাই সুন্দর একটা পরিবেশে খেলাটা হোক, সবাই সবার দক্ষতা প্রমাণ করুক। তুমি একটু দিকে যাবা, তোমার এটা ঠিক আছে। সবাই সবাই দক্ষ অনুযায়ী কাজ করবেন, তারা তাদের প্রতিভা বিকাশ হবে। তারা যেরকম খেলবেন তাদের প্রতিভা তারা দেখছেন। এখানে যে কোচ রয়েছেন বাফুফে মনোনীত, আমরাও রয়েছি তাদের সাথে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। শুরু থেকেই কিন্তু আমরা বলে আসছি এটিভি স্পোর্টস কিন্তু আপনাদের সাথে আছে। আমরা তো এটিভি স্পোর্টস চাই যে তৃণমূলের খেলোয়াড়রা যেন বেরিয়ে আসতে পারে। যেমন আজকে একটা সুযোগ এসেছে, কিছুক্ষণ আগে জেলা পুলিশ থেকে বলা হয়েছে 3 জন প্লেয়ার দেওয়ার জন্য, অনূর্ধ্ব-18। তারা যদি খেলার চান্স পায় তাহলে তারা চাকরি হয়ে যাবে পুলিশ। এই যে একটা সুযোগ এসেছে, এরকম সুযোগ যে কোনো সময় আসতে পারে। নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। আসলে জানো আজকে আমরা প্রচুর সময় দিলাম, তোমরা নিজেরা প্রুফ করার লাগি প্রচুর সময় পায়, অ্যাটলিস্ট 20-40 মিনিট সময় পায়। কিন্তু এর আগের আমরা কত সময় পাইছি? 10 তো আমরা প্রুফ করতে পারছি না। আজকে কিন্তু প্রপার টাইম আছে, তোমরা নিজেরা প্রুফ করো। আমরা যারা বালা খেলবো তারাও নিব, বাট আমরা এখন পর্যন্ত যে জিনিসটা আশা করলাম, টিমের স্পিড কম, পাসিং ড্রিবলিং এগুলা মোটামুটি ভালো আছে, বাট একটা টিমের একটা স্পিড লাগে। আমি কিতা কইলাম টেকনিক্যাল দিক থেকে আমি কিতা দেখবো, তুমি অ্যাটাক হইয়া খেলা খেলো, ডিফেন্স হইয়া খেলা খেলো, এই জিনিসগুলো টেকনিক্যাল জিনিস। তোমার টিম হইয়া তুমি খেলা খেলো, এগুলো ইম্পর্টেন্ট। তো টিম হইয়া খেলো, আমরা চাইবো তোমরা একটা স্পিডি ফুটবল খেলবা। লাইক তুমি মনে করো সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের প্লেয়ার, তুমি কার লগে খেলরা লাইক সিলেট ডিস্ট্রিক্টের লগে, তো তোমার একটা স্পিড দরকার নাই। তুমি তোমার প্রতিপক্ষ মনে করো সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এনি আদার ডিস্ট্রিক্ট, সেম তুমি আপনার ডিস্ট্রিক্ট মনে করো, তুমি কারো খেলরায় প্রাউডলি দূরে করো সুনামগঞ্জ। এই সুনামগঞ্জ শব্দটা মন থেকে আইছে, ও জায়গা থেকে আইব, ওখানে খেলতে হবে। ক্লিয়ার? তোমরা ও জিনিসটা তোমরা প্রতিনিধি খেয়ে আদার ডিস্ট্রিক্টের লোকে খেলতে হয়। সব কিতা ভালো লাগবো, জিততে লাগবো না, স্পিড লাগবো, এভরিথিং ভালো লাগবো। ওকে, তো বেস্ট অফ লাক। সেরাটা তো এনাফ টাইম আছে এনাফ, বাট এর লাগে এনাফ টাইম আছে। তুমি দাঁড়ায় ফুটবল খেললে নো ডাউন, স্পিডলি খেলতে হইব। ওকে, ম্যাচ শুরু হয়ে যাবে। দুই কোচ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চমৎকার একটা টিম গঠনের জন্য। তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের একটা পরিকল্পনা রয়েছে সুনামগঞ্জকে নিয়ে যেন ভালো একটা টিম গঠন করা হয়। তারা চেষ্টা করে যাচ্ছেন এবং কোনো কমতি নেই। আসলে আমি রাহুল ভাইকে জাস্ট বেশি সময় না, জাস্ট 30 সেকেন্ড, সকাল থেকে আপনারা কষ্ট করছেন, দুজনই থাকেন এবং বেশ কয়েকটা ম্যাচও হয়েছে। আমরা আপনাদের উপরে আসলে সুনামগঞ্জ জেলার একটা দায়িত্ব, এই দুজনের উপরে নির্ভর করে সুনামগঞ্জ জেলার দায়িত্ব। সবাই প্রত্যাশা করেন যেন শতভাগ চেষ্টা করে যাচ্ছেন আপনারা নিরবিচ্ছিন্ন। আমরাও চাই যে সুন্দর একটা টিম গঠন হোক। এখন পর্যন্ত কি মনে হচ্ছে, কি করতে যাচ্ছেন আপনারা? প্লিজ। ধন্যবাদ দাদা। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমরা সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় 300 প্লেয়ার ছিল। সেখান থেকে আমরা প্রাথমিক বাছাই করে প্রায় আজকে 90-95 জন প্লেয়ারকে আমরা দ্বিতীয় ধাপে ট্রায়াল নিচ্ছি। সেক্ষেত্রে আজকে মোটামুটি আমরা আশারূপ আমরা আসলে ভালো টিম গঠন করতে পারবো। আমাদের যথেষ্ট সময় দিয়েছি প্লেয়ারদের, যাতে তারা নিজেদেরকে প্রুভ করতে পারে। এবং অনেক সময় আছে কম সময় পেলে কী করে তারা অনেক সময় বল পেতে পেতে হয়তো খেলা শেষ হয়ে যায়। এই জিনিসগুলো আমরা আসলে জাস্টিফাই করে আমরা দুই কোচ মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, না, প্লেয়ারকে একটা প্রপার টাইম দিব, সে টাইমে তাকে প্রুভ করার জন্য। সো সুনামগঞ্জবাসী যারা আছেন সবাই আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমরা আমাদের সুনামগঞ্জ জেলার জন্য, আমাদের সবার জন্য ভালো একটা দল গঠন করব। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই এবং তাদের জন্য দোয়া করবেন। এবং এখান থেকে আমি একটা মেসেজ দিতে চাই, যারা প্লেয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে, তুমি আজকে 70 জন্য বাসায় আসতেছো জেলা দলে খেলার জন্য, বাট তোমার একটা টার্গেট থাকতে হবে। এই জায়গা থেকে হয়তো অনেক ভালো প্লেয়ার বাদ করতে পারে, তোমার একটা টার্গেট থাকতে হবে যে জেলা দলের মূল দলে খেলা এবং ন্যাশনাল দলের মূল দলে খেলা। তাহলে তোমাকে ক্যারি অন করতে হবে সবসময় এবং প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আপসেট হলে চলবে না। আমি অলওয়েজ তোমাদের সাথে আছি, আমি এবং সামিউল। যে কোনো সময় প্লেয়ারদের উদ্দেশ্য করে বলতেছি, প্লেয়াররা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা যত দূরের সহযোগিতা, টেকনিক্যাল যে সাপোর্টটা আছে আমরা ইনশাআল্লাহ দেবো। সামিউল, না একটু সামিউল, কি প্রত্যাশা
আসলে এই খেলোয়াড়দের নিয়ে স্বপ্ন কি থাকতে হবে তাদের? ধন্যবাদ দাদা। স্বপ্ন তো আমরা অনেক বড় দাদা, চেষ্টা করে আমরা প্লেয়ারগুলো বার করে আনার আশা করি। এখন পর্যন্ত প্লেয়ার মোটামুটি 30-35 জন হয়ে গেছে 2 টিমে খেলায়, দিকে আরও কিছু রয়েছে। এর ভিত্তিতে মনে হয় আশা করি আমরা আরও 15-16 জন বার করে দিতে পারি। আসলে ইনশাল্লাহ সদর টিম মনে হয়। ধন্যবাদ। খেলা শুরু হয়ে যাবে এখন, খেলা শুরু হয়ে গেল। আমি আছি আপনার লগে, আমার তো ভাই কোনো কেউ নাই, আমি আছি আপনার লগে, দেখাইলাম তো তুমি ফাজাম আর কি। সবাই তাদের পারফরমেন্সের জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের দক্ষতা প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। দেখা যাক, আমি শুধু আপনাদের দেখানোর জন্য এসেছি যে দিনরাত পরিশ্রম করছেন কিন্তু তারা। চেষ্টা কোনো কমতি নেই, এটিভি স্পোর্টস আছে, এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। গোল, অসাধারণ গোল, স্মার্ট ফিনিশিং, স্মার্ট ফিনিশার। দেখতে দেখতে একটি গোল হয়ে গেল, চমৎকার। এই যে ছেলেটি গোল করেছে, এই যে ছেলেটি গোল করেছে, চমৎকার গোল দিয়েছে। সেটি গোল, চমৎকার ফিনিশিং করেছে ছেলেটি। তোমার নাম কিটা? মাহিম আহমেদ। সামিউল রয়েছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন। প্রীতি হবে না বা হওয়ার কোনো চান্স নাই, যেখানে তাদের খেলা হইল না। এটা আপনি কল্পনাই করবে না, আমরা সার্বক্ষণিক আছি। ফাহিম স্বপ্ন পূরণের জন্য তারা এসেছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিভিন্ন জায়গা থেকে এসেছেন মানুষরা, তারা খেলছেন তাদের। দাদা একটা কথা বলি, আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো পরিচিত কেউ নাই, তারপরে এটিভি স্পোর্টস সবসময় খেলোয়াড়দের পক্ষে, তৃণমূলের খেলোয়াড়দের পক্ষে চেষ্টা করছি বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য। এবং আমরা বলেছি কোনো প্রকারের স্বজন প্রীতির জন্য না হয়, সেটা আমরা দেখার দায়িত্ব। এখন পর্যন্ত আপনারা কি দেখলেন? ধন্যবাদ দাদাকে। আমি যা দেখতে পাচ্ছি দাদার অবদান খুবই অসহনীয়, কারণ বারবার তিনি বলতেছেন যাতে দুর্নীতি না হয় এবং যাতে সঠিক যারা প্লেয়ার তারা আসে, তারা কিন্তু সবসময় নজর রাখছেন এবং সবাইকে জানাচ্ছেন প্রতিনিয়ত আপডেট। এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের যে সোনামুখী যে কোচ, তিনি অত্যন্ত ভালোভাবে জাস্টিফাই করার চেষ্টা করছেন এবং যে ভালো প্লেয়ার মান, গুণগত যে মান ভালো, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। আমি মনে করি এবার হয়তো দুর্নীতি হবে না এবং যারা পাওয়ার যোগ্য, জায়গা পাওয়ার যোগ্য, তারাই পাবে। এবং বারবার ধন্যবাদ দিতে যাচ্ছি দাদাকে, দাদা সবসময় নজর রাখছেন এবং বারবার ইনশিওর করার চেষ্টা করছেন যে এবার যারা যোগ্য তারাই জায়গা পাবে। ধন্যবাদ দাদাকে। বাছাই চলেন ভাই, 17 বাছাই। চমৎকার খেলে ছেলে, চমৎকার। ফাহিম সতেরোর বাছাই।
গোল্ড সতেরোর বাছাই চলছে। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বিভিন্ন তথ্যপত্র দিয়ে সাহায্য করার। এটিভি স্পোর্টস আছে আপনাদের সাথে সবসময়। ট্রেনিং সেশন চলছে। এখান থেকেই বাছাই করা হবে আজকে 96 জন থেকে বাছাই করা হবে 50 জন। আলামিন ভাই তো অনুর্ধ-17 জেলা টিম বাছাই। চমৎকারভাবে কাটিনের বল পাস করে বল, চমৎকার পাস, সুযোগ রয়েছে না, হয় নাই, সুযোগ এসেছিল। চেষ্টা করতেছি ভাই, এটা তো আমি কইতাম যেরকম খেলছো এরকম হইব। পানি খাই দেয়, খাওয়া পানি খাও, তোমার দেখা যায় পানি খাই দেয়। সেটা দেখবো, সেটা দেখতো না, সেটা খেলা দিব যাইব, ঠিক আছে। ওইটা তো আল্লাহ জীবন শেষ, জীবন শেষ। এখান থেকেই আসলে বেশ কয়েকটা টিম হয়েছে, এখান থেকে বাছাই করা হবে। ছেলেটা খুব ভালো করতেছে, চমৎকার পাস। সামনে যাইও না, সামনে ক্যামেরা সামনে যাইও না। এটিভি স্পোর্টস, এটিভি তোমারটা দেখা শেয়ার দেখে দেখিলে দেখা যায় একটা সুযোগ, দেখা যায় সুযোগ। হাই হাই রে, শট। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আজকে শেষ বাছের ফাইনাল ডে। আজকে স্বপ্ন পূরণের জন্য যারা এসেছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তারা অপেক্ষা করছেন, অনেকেই খেলেছেন, গেম খেলেছেন, সেখান থেকেই চেষ্টা করছেন। দেখা যায় এখানে কি হয়। সবাই রয়েছেন এখানে যারা এসেছেন আজকে খেলার জন্য। মাঠে খেলা চলছে, এখান থেকে দুজন কোচ রয়েছেন, তারা বাছাই করছেন। এখান থেকে খেলা দেখে বাছাই করবেন, টেকনিক্যাল মানে দিকগুলো দেখছেন এবং খেলোয়াড় বাছাই করার জন্য এটা অনেক বড় জরুরি। কীভাবে কি করবেন না করবেন সেটা ওনারা দেখে আগেই বলে দিয়েছেন। আমরা চাই যে কোনো উপজেলার হোক, যে কোনো ইউনিয়নের হোক, তৃণমূলের ফুটবলার হোক, সে তার যে যোগ্যতা থাকে সে যেন চান্স পায়। তবে একটা জিনিস দেখেছি যে অনেক প্লেয়ারের কিন্তু দম সুহাগ, অনেক প্লেয়ারের একটা জিনিস আমরা করি যে তাদের দমটা একটু কম, দম মানে টায়ার্ড হয়ে যায় অল্প খেলেই।
কর্নার কিক, কর্নার মানে হচ্ছে বিপদ, আর বিপদ মানে হচ্ছে কর্নার। দেখা যাক এই কর্নার থেকে এই খুদে ফুটবলাররা কোনো গোল সৃষ্টি করতে পারে কিনা। শটটা চমৎকার না, গোলবারের বাইরে বল। সম্রাট দাস, কি খবর? অনূর্ধ্ব ফুটবল 17 বাছাইয়ের ট্রেনিং সেশন চলছে। আমরা আপনার চেষ্টা করছি টিভি স্পোর্টস যেন শুরু থেকে যেন সবাই খেলার সুযোগ পান। এটা একটা গোল্ডেন চান্স আমি মনে করি সবার জন্য। মাঠের ভিতরে আরও অনেকেই প্রতীক্ষা করছেন যারা এসেছেন। পাস, আয় হায়, মার বালা না রে। জায়গা করে নিতে হবে নিজের যোগ্যতা দিয়ে। তোমার শট, কোচ রয়েছেন রুহুল আমিন রাহুল এবং সামিউন। তারা দেখছেন খেলোয়াড়দের টেকনিক, খেলার স্টাইল দেখছেন। নাইম kita kaita ভাই পাস চমৎকার সুযোগ, চমৎকার পাস, শট কিন্তু লাগলো না জট। বাছাই পাস করেছে কিন্তু আজকে 50 জন বাছাই করা হবে, তারপরে তো মেডিকেল টিম আসবে, মেডিকেল করা হবে, এটাই চূড়ান্ত নয়। সুযোগ নিজেকে করে নিতে হবে, জায়গা নিজেকে করে। তাহলে ভাই কিছু করার নাই। Suhag shot, goalkeeper save.
খেলা চলছে, দেখা যাক এখান থেকেই। এটা নিয়ে 4টা গেম এটা নিয়ে চলছে। না, 5টা হয় নাই। না, বৃষ্টি সকালে হয়েছিল, ওখানে না। চমৎকার পাস, দেখা যাক, দৌড়াচ্ছেন বলে মেসির মতো, দেখা যাক কি করেন। না, কিন্তু তাকে সে সুযোগটা হয় নাই, সুযোগ ছিল একটা। কর্নার কিক, কর্নার মানে হচ্ছে বিপদ। দেখা যাক কোথায় মারলেন বল, তার বাড়িতে পাঠিয়ে দিল বল। সুযোগ এসেছে প্রত্যেক প্লেয়ারের জন্য, অনূর্ধ্ব 17। তারা তাদের নিজের যোগ্যতা অনুযায়ী যে সুযোগ করে নিতে পারে, এটা গোল্ডেন চান্স। আমি সবাইকে বলি, সবসময় বলি যে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে, স্বপ্নটা বড় দেখতে হবে। আর স্বপ্নটা যদি শুধু সুনামগঞ্জ কেন্দ্রিক হয় তাহলে বড় জায়গায় যাওয়া যাবে না। আজকে আমরা অনেকের সাথে কথা বলেছি যে স্বপ্ন দেখতে হবে বড়, করতে হবে। কাটিয়ে বল অনেক দূর স্বপ্ন দেখতে হবে যে আমি বিভাগীয় টিমে খেলবো, জেলা টিমে খেলবো, ন্যাশনাল টিমে খেলবো, স্বপ্ন রাখতে হবে। 20 মিনিটের উপরে টাইম আছে, 20-40। স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে যারা এসেছেন তাদের স্বপ্ন সফল হোক। গোল, গোল, গোলকিপারের ভুল। সোহাগ এখানে যোগ্যতা দিয়ে, খেলা দিয়ে নিজেকে ফিট করতে হবে, প্রমাণ করতে হবে যে ভালো না খারাপ। যাক, নেওয়ার চেষ্টা, মাঠটা ভালো হইলে একটু বালা খেলা হইল না, কিতা করবো, তো বর্ষাময়ের দিন। চমৎকার কাটিয়ে, চমৎকার পাস। খুদে খুদে ফুটবলাররা যারা সুযোগ পাবে না তার মানে এই না তাহলে আর সুযোগ আসবে না, অবশ্যই সুযোগ আসবে, কোনো না কোনো দিন সুযোগ আসবেই। নিজেকে প্রস্তুত রাখতে হবে সবসময়। চমৎকার ভাবে কাটিয়েছেন বাবার মতো, দেখা যায় পাস করে দিয়েছে, না হয় না, দ্রুত গতিতে গিয়েছিল বল, চমৎকার ছিল। আবার আক্রমণের চেষ্টা, দেখা যায় গোল পোস্টের মধ্যে বল, ডি বক্সের মধ্যে, গোল হয় নাই। তুফান এরা প্লেয়ার না, এরা খেলা দেখে, এরা প্লেয়ার না, এরা বুড়া প্লেয়ার, এরা অভিভাবক, অভিভাবক, অভিভাবক। আপনি মনে এরা প্লেয়ার না, এরা প্লেয়ার না, এরা অভিভাবক। সোহাইবুর সকাল থেকেই দেখছেন খেলা। সোহাইবুর অনেক পরিশ্রম করে ছেলেটি আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতেছে। এটা অনেক বড়, এটা বললি মুখে বললি এটা যাওয়া যাবে না, পরিশ্রম না করলে এই জায়গায় যাওয়া সম্ভব না। সমালোচনা করা সহজ, কিন্তু ঢাকা গিয়ে খেলা অনেক কষ্ট, তো অনেক বড় স্বপ্ন রাখতে হবে। প্রিমিয়ার লিগও তুমি কইতে বাংলাদেশের খবর খেলে গিয়া কইতাছি, ওই যে প্রিমিয়ার লিগের খেলায় তুমি তো মনে করো নাহলে খেতাম, আর এটা তো স্বপ্ন রাখতেইব বলো।
যে খাইলাম রোজ আজকে তো কম, আজকে তো প্লেয়ার কম। আছে আছে এ আছে দামের দাঁড়ো পানি আইতো এটিভি স্পোর্ট এটিভি ওই যে অভিভাবক আইসেন প্লেয়ার আইসেন তারা চেষ্টা করে কি তৈব না হইব তো তারা কৌচ করতে দেখবো রে ভাই এটা আমি যে কৌচ দিতাম সব চান্স লাইলাম না হামজা লাগান দিকে বাদ থাকতে খেলছো নিবা খেলছো কোন জায়গা থেকে আইসো জগন্নাথপুর কাগজপত্র ঠিক আছে নি না 2 নম্বরই কাগজ ঠিক আছে না দেখতো দোলা গাইবে মিলি কেন নাইলে উল্টা পাল্টা হইলে খেলছো কোথায় গেছো সব দিকে জগন্নাথপুর কিরকম খেলায় কাগজ ঠিক আছে তো 2 নম্বরই নাই তো এরা কি করে কেন রেস্ট লিতেছে ভাই আগে খেললে ভাই একটা জিনিস হয়ে দিই কিন্তু মনে হয় খেললে কিন্তু ধূমপান খোলা ছাড়াইতে তোমরা আমি কই না কেউ খায় কিন্তু খাইতে পারতে না দম দুই না থাকে আধা ঘন্টা খেলে আমি শেষ হই সিগারেট বিগারেট খাইলে খেলাধুলা করো না এটা এক কথা এক সাফ কথা দম থাকতে দৌড়ি দেবো বাঘা লাগান দৌড়ি দিব একটা মনে হয় হরিণে কিন্তু যায় 1 লাফে যায় 23 হাত আর বাঘ যায় 22 হাত কিন্তু ওই যে সেনে হরিণে ধরে হরিণকে ফিসে দিয়ে চায় এদিকে এই তার হাত কমে যায় হ্যাঁ এলে তো যে সময় দিন তার থেকে 8টি বুসকা বান্ধব ওই যে আজকে 3টা ছেলে গেল পুলিশ টিম যে সুযোগ যে পাইলো এটাকে প্র্যাকটিস করবো রেডি না তারা যেতে পারলো নাই ওই তো সুযোগ আইব আর তুমি গরমে যে ফেসবুকে খালি না দুর্নীতি আর আমি খেলবার সময় বলে দিছি প্রথম মাইনা তো দইতো না আর ফেসবুকে খালি রিল দিলাম আর টিকটক দেখলাম তো দইতো না ঘুমাই দিব 10টা 11টার ভিতরে আহারা যদি খালি ইউটিউব দেখো তো দইতো না কষ্ট আছে রে ভাই কষ্ট করলেই মাসে যাতে টিমে যারা খেলা এরা সব কি দেখাননি সব হ্যাঁ বিভিন্ন এলাকার নানি বিভিন্ন উপজেলার নানি জাতীয় টিমে যারা খেলার তোমার হয়েছে বুঝেছে হ্যালো বুঝেছো এখানে না এটা একটু এই একটা নিউজ আপনারা দিই আজকে সকালে একটা ঘটনা ঘটছে বড় একটা ঘটনা ঘটছে স্টেডিয়াম হঠাৎ ডিএফ এর সভাপতির কাছে খবর আছে যে 3 জন প্লেয়ার দিতেইব 18 পুলিশ টিমও খেলবা লাগে এরা খামুলো খেলা এরা খেললে এরা চাকরি হইব সব তুইব খেলার মধ্যে চান্স পাইতিব খেলা যে এরা খামুলো খেলা এর মাঝে আমরা তারে স্টেডিয়াম আইছিল 17 বাছাইও তারে আমরা ফাটাইলাম এখন তুমি খবিস্তার তুমি তো গেছলাই তুমি তো জানো না কি ঘটনা যে করবো এটা তুমি জানো না তোমার কিরকম লাগছে এই একটা ঘটনা তাহলে আমি যে সবসময় রেডি থাকতেইব কিতা দেখি লাগে খাও একটু জুড়ে জুড়ে কইবা তুমি বেটি জোরে মাইতো না ম্যাচ খেলছি তারপরে ডাক্তানি আমারে ইলাইলা কইছেন যে ইলাইলা খেলতাই না যদি খেলার উচ্চতা তোমার আব্বুরে বলে না তারপরে আমি আমার বাসার তো পারমিশন নিছি বাট আমার কাছে ভালোই লাগছে আমি মানে কিছু করতে পারমু খেললা ওইটাই আবার কইবা কথাটা এই পুলিশ টিমও তাহলে ফাটা দিয়েছে হঠাৎ করে কিন্তু আইসে 17 বাছাইও কিন্তু সুযোগ আইসে পুলিশ টিমও 3 জন প্লেয়ার দেওয়া লাগে 18 তখন ডিএফ এর সভাপতি আছে তালে ফাটাইছিল এরপরে যাওয়ার পরে ঘটনাটা একটু বলছেন দেখি কিটা আমি ইসলাম যে 17 যে আন্ডার 17 খেলার মধ্যে আমি ট্রায়াল হওয়ার পরে তারা আমার খেলা দীক্ষা তারপরে আমার একটা ডাক দেওয়ার পরে দিদিকে আমি পুলিশ এই খেলতাম আমি ইচ্ছুক নিয়ে আমার ফ্যামিলিরে জিগাইতাম পারমিশন নিচ্ছি তারপরে আমি আমার ফ্যামিলির জিগাইছি পারমিশন নিয়েছি এটার মধ্যে আমিও চাইছিলাম যে আমার মানে এরকম কিছু একটা হোক যে আমি আগাইতে পারি খেললাম এরকম আর কি তো
খুব ভালো লাগছে এটা আমার কাছে। গিয়েছো গিয়া আগে তো মাঝে দিছো তারা কিতা কইলো? তারা কইছে নই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তোমার বাসা কোন জায়গা? তারাগাঁও, বেলিবাড়ি। তারাগাঁও। তাহলে তোমার একটা প্রশ্ন করি, তাহলে কিটাই বুঝা যায় যে নিজেরা সবসময় প্রস্তুত থাকতে হইব, সুযোগ একবার আইবই। যদি সুযোগ একবার আইব, সুযোগটা কাজে লাগাইতেই হবে। সব সময় সবার সুযোগ আয় না, সুযোগটা কাজে লাগাইতে পারলেই মনে করো তুমি সফল। সুযোগটা কাজে লাগাইতেই হবে। ওকে, থ্যাংক ইউ। এটা মেসেজ, থ্যাংক ইউ। ওকে। নাজমুলদা সোহাগ চিনো? নাজমুলদা সোহাগ ও বা তোমার চিনে কইছে বা কইলা বা সোহাগ কিছুটা কইল? ও তোমার চাচা, ইয়া চাচার বাতি ইয়া লিখছিল বউ মিষ্টি খাওয়াইও বা মিষ্টি আর 2টা ভান স্বপ্ন বলে দিয়া আর কত কথা। এরপর অত খবর বলতে এখন আমারই বাস ঢুকায় মানে আমি বলে খালি বাদ আর সবই বালা দিন নেই কইছি বাস বাঘ তোমার কথা। এত সুযোগ আইলো তার জীবনে। ওকে, লাইফটা আমরা দীর্ঘ সময় গেছে, আমরা লাইফটা কাটিয়ে যাচ্ছি, পরে আবার ইয়ে বুঝছো নি। ওকে, সবাই ভালো থাকো, নিরাপদ থাকো, ধন্যবাদ।